এই পরীক্ষার্থীরা, তোমরা কি আসলেই পরীক্ষায় 4 মার্ক পেতে চাও? তাহলে আমার দিকে খেয়াল করো। মাত্র 5 মিনিট সময় দাও, তোমাদেরকে পরীক্ষার হলে 4 মার্ক দেওয়ার দায়িত্ব আমার, ইনশাল্লাহ। তোমরা মাত্র 5 মিনিট সময় দিবা, তোমাদেরকে আমি 5 মিনিটের ভিতরে মধ্যকটা শিখিয়ে দেবো। আচ্ছা দেখ, কথা না বলে অঙ্কটা শুরু করি। দেখো, মধ্যক নির্ণয় করতে গেলে ছক লাগবে 3টা। কয়টা? 3টা। কি কি লাগবে? গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই দুটো তো কোর্সে তোমাদের দেওয়াই থাকবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে। এইটা তো তোমরা দেখে দেখে পূরণ করতে পারবা। সব কটা লাগবে? 3টা। 3টার দুটো কেউ কোথায় থাকবে? কোর্সে অলরেডি দেওয়া থাকবে। একটা মাত্র তোমাদের পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবা চলো দেখাই। প্রথম যে গণসংখ্যা ছিল সেটা লিখবা। এই 6 ছিল, 6 লিখলাম। 6, এই 6 এর সাথে নিচেরটা যোগ করে দিবা। কি করবা? যোগ। 8 6 14, 14 আর 10, এই প্রত্যেকটা যেটা লিখবা তার নিচেরটার সাথে যোগ হবে। কি হবে? যোগ হবে। যদি না বোঝায় 14 কিভাবে? 6 + 8, এটা এইভাবে হয়েছে। অর্থাৎ প্রথম যেটা লিখলাম তার সাথে ওইটা এবং তার নিচেরটা যোগ হবে। কি হবে? ওইটা এবং তার নিচেরটা। তাহলে 14 সাথে এই 10 কি হবে? যোগ। তাহলে 14 10 24। কিভাবে হলো? 14 আর 10 যোগ করলে 24, আর এই 12 সাথে কি হবে? যোগ হবে। 4 আর 2 6, 2 আর 3 মানে 36। কিভাবে হইলো? 24 আর 12 যোগ করে। 36 সাথে 5 এর কি সম্পর্ক? যোগ। যোগ করে বের করতে হবে। 6 5 11, তাহলে 41। কিভাবে? 41 এর সাথে কি হবে? 7 কি হবে? যোগ। 41 এর 7 48, 48 সাথে 2 যোগ 50। আশা করি বুঝছো ক্রমযোজিত কিভাবে, ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয়। এখন আমরা মধ্যক নির্ণয় করা শিখব। কিভাবে লিখবো? এখানে গণসংখ্যা n = 50 লিখি। একটু যদি পরীক্ষায় তোমরা সম্পূর্ণ ডিটেইলসে লেখো তাহলে 4 4 পাবা। একটু নোট, সাইড নোট দিতে পারলে 4 4। যদি কেউ ওই সাইড নোটগুলো স্কিপ করো তাহলে পরীক্ষা হয়তো মার্কস 1 কম পেয়ে যেতে পারো। সুতরাং নোট এবং একটু লেখা আছে সেটা যদি লেখো তোমরা অবশ্যই 4 4 পাবা। ফলো করো, খেয়াল করো। এখানে n = 50 বা 50/2 = 25। কেন 25? এই n দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম। কেন 2 দিয়ে ভাগ দিলাম? মধ্যক নির্ণয় করতেছি, সেজন্য 2 দিয়ে। মধ্যক বললে 2 দিয়ে ভাগ। 25, 25তম পদের অবস্থান। এই 25তম পদের অবস্থান কোন জায়গায় খুঁজবো? এইদিকে খুঁজবো। 6 14 24 36 41 48 50 এর ভিতরে খুঁজবো। 6 এর ভিতরে কি 25 আছে? অবশ্যই না। 14 এর ভিতরে আছে? অবশ্যই না। 24 এর ভিতরে না। এখানে আছে 25, অবশ্যই 24 এর ভিতরে 25 থাকতে হবে। তাহলে আছে কিসের ভিতরে? 36 এর ভিতরে। তাহলে যে শ্রেণীতে আমরা এই 25তম পদ খুঁজে পাবো সেটা হলো মধ্যক শ্রেণী। অর্থাৎ মধ্যক শ্রেণী হলো, অতএব মধ্যক শ্রেণী হলো কত? 61 থেকে 70। এখানেও অবশ্যই লিখবা, লিখে নিতে হবে 61 অবস্থান 61 থেকে 70, এটা লিখবা। এটা একটু নিচে লিখলে বেশি ভালো হতো। অতএব মধ্যক শ্রেণী সমান 61 থেকে 70। এখন আমরা বাকিটুকু করব। তাহলে আমরা কোথাও মধ্যক শ্রেণী পাইছি? 61 থেকে 70। কোন শ্রেণীতে? এইখানে দেখো, এখানে 70টা লিখি। আমরা জানি মধ্যক সমান l + n/2 - fc গুণ h/fn। এখন l এর মানটা কোথায়? মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানটা n। আমি তোমাদের দেখাই দিলাম। তোমরা আবার পরীক্ষার হলে এভাবে লিখে রেখো না। পরীক্ষার হলে কিন্তু খাতায় লেখা যাবে না। এটা l এর মান কত, এবং আমি সাইডে লিখি l সমান কত? 61। n/2 কত? 50/2। 50/2 এটা আগে অলরেডি বের করছি, না বের করলেও চলবে, একবারে 25 লিখতে পারবা। fc কোনটা? fc হলো যেখানে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করছি এর কানাকানি উপরেরটা হলো fc, অর্থাৎ 24। আবার বলি, যেখানে মধ্যক শ্রেণী ছিল এর কানাকানি ক্রমযুক্ত উপরের গণসংখ্যাটা হলো fc, অর্থাৎ 24। fm কত? fm হলো গণসংখ্যায়, fm কত? 12, fm 12। আর h কত? দুই পদের পার্থক্য 10। এখন মানটা বসাই দিলে হবে। l এর মান 61
লিখলাম, প্লাস হলো প্লাস, এন/2 হলো 25, এফসি হলো 24, এইচ হলো 10, এফএম হলো 12, তাহলে 61 হলো প্লাস 25 থেকে 24 বাদ দিলে 1 থেকে 1 গুণ 10/12, 61 বসলো। 10 এর সাথে 1 গুণ করলে 10 একে 10, 10 এ 12 দিয়ে ভাগ, 10 এ 12 দিয়ে ভাগ দিয়ে তোমরা এটা এক্সট্রা পাকামি করার দরকার নেই, ক্যালকুলেটরেই করবা। 10 ভাগ 12 কত হয়? 0.83, 0.83333। তাহলে 61 যোগ 0.833, যে কটা লেখক এটা চেটে লিখলেই হয়, সমস্যা নেই। পরীক্ষায় 61 সাথে 0.833 যোগ করলে 61.83, এটাই অ্যান্সার। আশা করি মধ্যক বুঝছো।